আচ্ছা আচ্ছা, পরে আগে এইখান থেকে কেনাকাটা করে নেই, ঠিক আছে? বলছি কেনাকাটা করে নেই। অসাধারণ সুন্দর একটা জায়গা, সাগরের ধার। এই যে আমার দোস্তরা আছে, কেনাকাটায় ব্যস্ত। এখানে কিন্তু দাম বেশি দোস্ত, ডবল দাম। Berapa kak ini satu? Berapa? 20 টাকা। 600। খুব দাম না সাগরের ধারে না? আচ্ছা হ্যাঁ, কেনা হবে, কোনো অসুবিধা নেই। এই যে আমার দোস্তর ছোট মেয়ে। কি এটা নেবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো, দোকানদার আসুক, যে বিক্রি করবে সে আসুক। আসো আমরা আগে ঘুরে আসি, বুঝলি নদীতে। আচ্ছা তা আমরা আগে ঘুরি। আচ্ছা হচ্ছে হচ্ছে হচ্ছে, আসো একটু দেখি। ট্রেনে অবশ্যই উঠবো। সালাম আলাইকুম। Ini jalan mana-mana tempat? Sini kosan ya. Oh, ini Satu round ya. satu round. Berapa? 2 token. 6 ringgit 2 token. Oh, berapa orang itu? Satu orang 2 token. Satu orang 2 token. Ya, satu orang 6 ringgit lah. Oh, Kena beli token sana. oke. Thank you. Nanti ramai orang arah. Boleh. tengok dulu. আমার দোস্তর মেয়ের শখ যে এতে উঠবে, তো দুটো টোকেন নিতে হবে 6 রিঙ্গিট দিয়ে, অর্থাৎ বাংলা টাকা বর্তমান সময় হিসাব করলে 180 টাকা দিয়ে। হয়তো 2-5 মিনিট চালাবে। আসো আসো এইদিকে একটু ঘুরি। এই জায়গাটায় দর্শনার্থীদের জন্য এবং দূর দূরান্ত থেকে দেখতে আসা মানুষদের জন্য আছে সুন্দর সুন্দর স্টল দোকান, বাচ্চাদের খেলনা, ঘুড়ি, ক্যাপ, টুপি, খাদ্য, সবকিছু মিলায়ে এখানে অনেকগুলো মানুষের রুটি রুজির ব্যবস্থাও আছে। সেই সাথে ঝাউ গাছ, প্রাকৃতিক সৌন্দর্য, বিন্দাস একটা অবস্থা। আমার ফ্রেন্ডরা আসার পরে আমি ঘুরে ঘুরে যতটুকু সময় পাচ্ছি, ছুটির সময়টা, অবসর সময়টা, ওদের পিছনে সেই সময়টুকু দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে ওরা বাংলাদেশ থেকে আসছে ফ্যামিলি ট্যুরে। চেষ্টা করছি ওদেরকে হ্যাপি রাখার, সেই সাথে ভিডিও করে আপনাদের দেখানোর। আমার দোস্ত ছোট মেয়েকে নিয়ে ঢুকে পড়লাম এই যে এই বাচ্চাদের খেলনার এই জায়গায়। ও বুড়ি, তুমি কিসে উঠবা, কিসে উঠবা? হ্যাঁ, এই এটাতে উঠা যাবে না, এটাতে উঠলে এখন পানি লেগে যাবে, পানি লেগে গেলে তোমার কিন্তু নিয়ে যাবে না, ঠিক আছে? ও বল খেলা যায় না, ডিসপ্লে ডিসপ্লে। তুমি ট্রেনে উঠতে পারো, শোনো ওই যে ঘোড়া আছে, ঘোড়ায় উঠতে পারো। এই যে ঘোড়া, হ্যাঁ ওঠো, ঘোড়ায় উঠবা। তো এখানে হচ্ছে আপনার পার পার্সন 6 রিঙ্গিট। হ্যাঁ হ্যাঁ, এটা উঠবা, কোনটা উঠবা? ওই যে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে উঠবা। হ্যাঁ, দাঁড়াও, উঠবা? আচ্ছা দেখি। এটাই হচ্ছে কাহিনী। তুমি উঠবা কোথায়? Tadi saya sudah beli tiket 2, masuk saja. Lagi kalau saya mau pakai ini, lagi mau beli. Ini udah. Tadi saya sudah beli 2 tiket, 2 token beli, sudah masuk. Sekarang dia itu budak mau masuk sini, lagi mau bayar juga.
तो tapaya bili lagi kan? Sige jam ha? আমি জিজ্ঞাসা করে রাখি Kak, tadi saya beli kan? So dia mau naik ini lagi mau beli token. So, ini token untuk masuk saja. So rugi ho. আমাদের আলাপচারিতায় হয়তোবা যারা মালয়েশিয়ায় থাকে তারা অনেকেই বুঝতে পারবে, কিন্তু যারা এই দেশের ভাষা বোঝে না তাদের জন্য আমি বাংলায় আবার একটু তর্জমা করে দেই। ঘটনা হচ্ছে, এই যে বাচ্চাদের খেলনার জায়গা, এই জায়গায় ঢুকতে গেলে আপনাকে পার পারসন দিতে হবে 6 রিঙ্গিট। ঢোকার পরে যদি আপনি আপনার বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু খেলা করতে চান বা খেলাতে চান, তাহলে আবার জায়গা বিশেষ, খেলনা বিশেষ আপনাকে পুনরায় টিকিট কাটতে হবে। যাই হোক, সমুদ্রের ধার, তারপরে বাচ্চারা কিসে খুশি থাকে, কি দেখলে কান্নাকাটি করে, বাপ মা তাদেরকে কোথায় নিয়ে যাবে, এইগুলো এরা জানে। আর জানার কারণেই এখানে আসার পরে বাচ্চা কাচ্চাদের একেবারে বাধ্যতামূলক বলা যায় যে এখানে নিয়ে আসতেই হয়, না হলে কান্নাকাটি করে। আর বিশেষ করে যারা এখানে ঘুরতে আসে তারা তো আসে আনন্দ করতে, অর্থাৎ বাচ্চা কাচ্চার কান্না তো কেউ কখনোই চায় না, এবং এরা এই বিষয়টা ভালোভাবে জানে। তো আমরা আছি মালয়েশিয়ার কুয়ালা সিলাঙ্গারের চিকেন চান নামক একটা জায়গায়। এই জায়গাটায় আমি এর আগেও কয়েকবার এসেছি, কিন্তু এত মানুষের আনাগোনা ছিল না। তখন শুধুমাত্র থাকতো যারা মাছ মারে, সমুদ্রে মাছ মারে, তাদের আনাগোনা, সেই সাথে মাছ ক্রয় বিক্রয় নিয়েই হাতে গোনা গোটা কয়েক লোকের আনাগোনা। বিশেষ একটা দিন যেমন ঈদের দিন বা চাইনিজ নিউ ইয়ার, সেই সময় এখানে একটু মানুষের আনাগোনা বেশি থাকে। কিন্তু এ চালান এসে দেখলাম যে অলরেডি এখানে দোকানপাট বসা শুরু করেছে। হয়তো বা আস্তে আস্তে এই জায়গাটা বাণিজ্যিক একটা এলাকা হয়ে যাবে, দর্শনার্থীদের দেখার মতো একটা জায়গা হয়ে যাবে, সেই রকমই একটা প্রস্তুতি চলছে। হয়তোবা আগামী বছর অথবা তার পরের বছর এখান থেকে আরও 2-4 বছর পরে এসে দেখব যে আরও উন্নত। যাই হোক, এখানে থেকে আরও অনেকগুলো ভিডিও করেছি, সেগুলো দেখার আমন্ত্রণ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।